ছদ্মবন্ধুত্ব অধ্যায় ১ বন্ধুত্বের সূচনা ও সোনালী দিনগুলো ২০১০ থেকে ২০২০ গল্পের শুরুটা ২০১০ সালে যখন তুর্য এবং কবির চতুর্থ শ্রেণীতে পড়ত। অবুঝ বয়সের সেই পরিচয়টাই একসময় রূপ নেয় গভীর সখ্যতায়। এর ২ বছর পর ২০১২ সালে কবিরের মাধ্যমেই স্কুলে তুর্যর সাথে পরিচয় হয় আমিন এবং বদিলের। চারজনের মেলবন্ধনটা ছিল চমৎকার। স্কুলের টিফিন ভাগাভাগি থেকে শুরু করে শৈশবের নানা দুষ্টুমি সবকিছুতেই তারা ছিল একসাথে। ২০১৭ সালে এসে তাদের এই চারজনের সার্কেলটির একটি প্রাতিষ্ঠানিক রূপ যেন তৈরি হল, যখন তারা তাদের মেসেঞ্জার গ্রুপের নাম দিল বেস্ট ফ্রেন্ড। দেখতে দেখতে সময় পেরিয়ে তারা যখন ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পদার্পণ করল, তখনও তাদের সম্পর্কে কোনো চির ধরেনি। একসাথে ঘুরে বেড়ানো, আড্ডা আর খুনসুটিতে কেটে যাচ্ছিল জীবনের অন্যতম সেরা সময়গুলো। অধ্যায় ২ ফাটলের শুরু ও রসাবেশ বিতর্ক ২০২১ সাল। চারদিকে তখন করোনার প্রকোপ। ঘরে বসে অলস সময় পার করার মাঝেই কবির একদিন পরিকল্পনা করল তারা চার বন্ধু মিলে বাংলা নাটকের জনপ্রিয় ক্লিপগুলো নিয়ে মজার ভিডিও বানাবে। তুর্য ও আমিন এতে বেশ উৎসাহ দেখাল। বদিলের তেমন ইচ্ছে না থাকলেও বন্ধুদের চাপে পড়ে সেও রাজি হল। কিন্তু অনিচ্ছা থাকায় বদিল শুটিংয়ে ঠিকমতো সময় দিত না। এভাবেই তারা রসাবেশ নামে একটি চ্যানেল খুলে ৩-৪টি ভিডিও প্রকাশ করে। তাদের শেষ প্রজেক্টটিতে কাস্ট হিসেবে ছিল তুর্য এবং আমিনের ছোট ভাই। ভিডিওটি মেইন চ্যানেলে আপলোডের পর তুর্য তার নিজের পারফরম্যান্সের একটি সিলেক্টিভ অংশ কেটে নিজের পার্সোনাল ফেসবুক পেজ ও বিভিন্ন গ্রুপে শেয়ার করে। উদ্দেশ্য ছিল ভিডিওটির ভালো একটা রিচ পাওয়া। ভাগ্যক্রমে সেই শর্ট ক্লিপটি ৫-৬ লাখ ভিউ পেয়ে যায়। আর এখান থেকেই মূল ঝামেলার সূত্রপাত। বাকি বন্ধুরা তুর্যকে ভুল বুঝে চেপে ধরল। কেন সে পুরো ভিডিও আপলোড না করে শুধু নিজের অংশের ক্লিপ নিজের পেজে ও গ্রুপে পোস্ট দিল। তুর্য তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে প্রচারের স্বার্থেই বড় বড় নাটকের ক্লিপ কেটে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় এবং মেইন ভিডিও তো মূল চ্যানেলে আছেই। কিন্তু বন্ধুদের এই সংকীর্ণ মানসিকতা ও অন্তর্দ্বন্দ্বের কারণে রসাবেশ কি এর কন্টেন্ট যাত্রার সেখানেই চিরতরে সমাপ্তি ঘটে। নম্বরের গোলকধাঁধা ও একটি বড় ভুল। সে বছরেরই সেপ্টেম্বর মাসে আরেকটি ঘটনা ঘটে। একদিন সন্ধ্যায় বদিল তুর্যকে মেসেজ দিয়ে জানায় একটি মেয়ে নাকি তুর্যকে পছন্দ করে এবং কথা বলতে চায়। তুর্য কৌতূহলবশত আগ্রহ দেখায় এবং এক সপ্তাহের মাথায় মেয়েটি তুর্যকে প্রপোজ করে বসে। তুর্য কিছুটা সময় নিয়ে ভদ্রভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কিছুদিন পর মেয়েটি তুর্যর কাছে বদিলের ফোন নাম্বার চায়, কারণ বদিলের নাম্বার নাকি তার কাছে হারিয়ে গেছে। তুর্যর ফোনে একই ব্যক্তির একাধিক নাম্বার এক নামের ভেতর সেভ করা থাকত। ভুলবশত সে বদিলের নাম্বার ভেবে বদিলের মায়ের নাম্বার মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটি সেই নাম্বারে ফোন করে বদিলের নামে উল্টোপাল্টা ও মিথ্যা অভিযোগ এনে বলে যে বদিল নাকি সিগারেট ও মাদক গ্রহণ করে। স্বাভাবিকভাবেই সব দোষ এসে পড়ে তুর্যর ওপর। এই মারাত্মক ভুলটির জন্য তুর্য বদিলের কাছে ক্ষমা চায়। বদিল তুর্যকে ক্ষমা করে দেয় একসময়। এরপর তুর্য অনুরোধ জানায় বদিলকে ভবিষ্যতে যেন কোনো মেয়েকে তার সাথে এভাবে কানেক্ট করানো না হয়। অধ্যায় ৩ শ্রীমঙ্গল ট্যুর ও বাস্তবতার উপলব্ধি ২০২২। দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালের জুলাই মাসে এই সার্কেলটি তাদের জীবনের একমাত্র ট্যুরে যায় মৌলভীবাজার, শ্রীমঙ্গলে। মৌলভীবাজারে তুর্যর দুলাভাইয়ের বাসা থাকায় সে বন্ধুদের বলে সেখানে উঠতে, যাতে হোটেল খরচ বেঁচে যায়। বাসায় যাওয়ার পথে তুর্য সৌজন্যতাবশত বন্ধুদের বলে যেহেতু দুলাভাইয়ের বাসায় যাচ্ছি, সাথে করে কিছু কিনে নিয়ে গেলে বেটার। কিন্তু বদিল সাথে সাথেই বাধা দিয়ে বলে ওঠে আরে আমরা স্টুডেন্ট, আমাদের কিছু না নিলেও হবে। তার এই বাধায় তারা খালি হাতেই সেখানে ওঠে। পরে তুর্য এটা নিয়ে ভীষণ অনুশোচনা ও আক্ষেপ করে এবং বুঝতে পারে যে তার বন্ধুরা আসলে শুধু নিজেদের সুবিধাটাই বোঝে। তাদের মাঝে প্রকৃত কোনো বোঝাপড়া বা সৌজন্যতাবোধ নেই। অধ্যায় ৪ সেই কালরাত ও চরম বিশ্বাসঘাতকতা ২০২৩ সালের ডিসেম্বর মাস। তুর্যের জীবনের সবচেয়ে বড় ঝড়টি আসে এই সময়ে। কবির একটি কোচিং সেন্টারে পড়াতো, কিন্তু কোচিংয়ের মালিক তার বিগত ৬ মাসের বেতন আটকে রেখেছিল। বন্ধুৎসল ও আবেগপ্রবণ তুর্য কবিরের এই বিপদে চুপ থাকতে পারেনি। এক রাতে কবির ও আমিনকে সাথে নিয়ে তুর্য সেই কোচিং মালিকের মুখোমুখি হয়। কবিরের পাওনা আদায়ের জন্য তুর্য কিছুটা হুমকির সুরেই মালিককে বলে বেতন ঠিকমতো বুঝিয়ে না দিলে এলাকায় কোচিং চালাতে দেওয়া হবে না। কোচিং মালিক ১০ ডিসেম্বরের মধ্যে ফুল পেমেন্ট পরিশোধের আশ্বাস দেন। কিন্তু তুর্য আবেগের বশে ৯ ডিসেম্বর রাতে ফেসবুক গ্রুপে ওই কোচিং মালিকের বিরুদ্ধে একটি পোস্ট দিয়ে বসে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল।
সেই রাতেই কোচিং মালিক তার দলবল নিয়ে তুর্যর বড় ভাইয়ের দোকানে চড়াও হওয়ার চেষ্টা করে। বন্ধুদের আসল রূপ ও রসাবেশের অবসান, এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা যখন কবিরকে জানানো হয়, কবির নিজেকে অসুস্থ দাবি করে সম্পূর্ণ গা ঢাকা দেয় এবং তুর্যর বিপক্ষে অবস্থান নেয়। শুধু তাই নয়, কবির তার চূড়ান্ত নোংরামি ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে তুর্যকে তাদের বেস্ট ফ্রেন্ড মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দেয়। এরপর চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে কবির নিজের ক্ষোভ থেকে রসাবেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিজে থেকেই চিরতরে ডিলিট করে দেয়। যে স্বপ্নটা তারা একসাথে শুরু করেছিল, কবিরের একতরফা ইগো আর বিশ্বাসঘাতকতায় তার শেষ চিহ্নটুকুও মুছে যায়। এদিকে অন্য বন্ধু আমিন তুর্যকে উল্টো হুমকি দিয়ে বলে, কোচিং মালিকের কাছে যদি আমার নাম যায় আর সেটার জন্য যদি আমার ভুগতে হয়, তাহলে কিন্তু আমি তোকে দেখে নেব। তুর্যকে তার বাবা ও বড় ভাইয়ের সামনে চরম অপমানিত হতে হয়। কোচিং মালিক অত্যন্ত নোংরা ও অশ্রাব্য ভাষায় তুর্যকে গালাগাল করে, এমনকি কবিরের বোনের সাথে তার সম্পর্ক জড়িয়ে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত করে। নিজের বাবা আর ভাইয়ের সামনে মাথা নিচু করে তুর্যকে সেই মালিকের কাছে ক্ষমা চাইতে হয় ও মুচলেকা দিতে হয়। সেই কঠিন মুহূর্তে একমাত্র বদিল তার কাকার মাধ্যমে কিছুটা সাহায্য করেছিল। কিন্তু কবির আর আমিনের এই চরম বিশ্বাসঘাতকতা তুর্যকে মানসিকভাবে একদম ভেঙে চুরমার করে দেয়। অধ্যায় 5, জোড়াতালির চেষ্টা ও চিরতরে মুক্তি। 2024 থেকে 2026। 2024 সাল জুড়ে কবিরের সাথে তুর্যের কোনো যোগাযোগ ছিল না। 2025 সালের রোজার ঈদে বদিল ও আমিনের জোড়াজুড়িতে কবিরের সাথে তুর্যের আবার দেখা হয় এবং ফেসবুকে অ্যাড হয়। কিন্তু কয়েকদিনের মাঝেই তুর্য বুঝতে পারে, কবিরের ভেতরের সেই অহংকার আর অবজ্ঞা বিন্দুমাত্র কমেনি। সে শুধু লোক দেখানো মিশছে। তুর্য কালবিলম্ব না করে কবিরকে ফেসবুক থেকে ব্লক করে এবং বাকিদের থেকেও কমিউনিকেশন অফ করে দেয়। 2026 সালের জানুয়ারি 9 জানুয়ারি বদিল বিয়ে করে, কিন্তু এই তথাকথিত বেস্ট ফ্রেন্ড সার্কেলের কেউই দাওয়াত পায়নি। বদিলের পক্ষে যুক্তি দিয়ে সে এড়িয়ে না গিয়ে বেশ টেকনিক্যাল একটা উত্তর দেয়। সে উল্টো বলে, সবার সাথে তো এমনিতেই একটা ডিস্ট্যান্স, দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে। এরপর সে আরও যোগ করে, সামনে যখন সে মূল অনুষ্ঠান করবে, তখন অবশ্যই সবাইকে দাওয়াত দেওয়া হবে। বন্ধু মানুষ, এই বিবেচনায় তখন পরিস্থিতি সামাল দিয়ে সবকিছু নরমাল করার চেষ্টা করা হলো। কোরবানির ঈদ ও গ্রুপ লিভ। কোরবানির ঈদের এক সপ্তাহ পর মেসেঞ্জার গ্রুপে তুর্য তাদের স্কুলের অন্য একটি সার্কেলের উদাহরণ দিয়ে বলে যে, বিয়েতে দাওয়াত না দেওয়ায় সেই বন্ধুদের গ্রুপটি ভেঙে গেছে। এই কথা বলা মাত্রই আমিন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তুর্যকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দে তো, এসব তুলিস না। এসব বলার কি আছে? তুর্য অবাক হয়ে আমিনকে জিজ্ঞেস করে, তুই কি কিছু নিয়ে বিষণ্ণ কিনা? আমিন যখন না বলে, তখন তুর্য এক বুক অভিমান আর আত্মসম্মান বোধ থেকে বলে, তোর কথা মতো যদি আমার এই গ্রুপে মেসেজ দিতে হয়, তাহলে আমি ভ্যালুলেস। এই একটি বাক্য লিখে তুর্য সেই 16 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড গ্রুপ থেকে লিভ নেয় এবং 3 জনকেই চিরতরে ব্লক করে দেয়। রাস্তায় হঠাৎ দেখা এবং আমিনের আসল রূপ। গ্রুপ থেকে লিভ নেওয়ার কিছুদিন পর সেদিন রাস্তায় হঠাৎ আমিনের সাথে তুর্যের দেখা হয়ে যায়। প্রথমে তারা একে অপরকে হেসে সম্ভাষণ জানায়। পরিবেশটা কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় তুর্য আমিনকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে বলে, দেখ, গ্রুপে যদি নিজের মতামত শেয়ারই করতে না পারি, তাহলে আমার বাকস্বাধীনতা কই? তুর্যের মুখ থেকে এই যৌক্তিক কথাটা শুনতেই আমিনের চেহারার সেই নকল হাসি উবে যায়। সে প্রচণ্ড রেগে গিয়ে রুক্ষ স্বরে বলে ওঠে, তুই কি এখন এইসব বলবি এখানে? আমিনের এমন মারমুখী ও আক্রমণাত্মক আচরণে তুর্য মনে মনে ভীষণ কষ্ট পায়, কিন্তু সে পরিস্থিতি আর বাড়াতে চায় না। তুর্য শান্তভাবে উত্তর দেয়, কথা শুনতে ভালো না লাগলে আমি চুপ যাই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমিন আবারও তুর্যের সাথে অত্যন্ত জঘন্য ও বাজে ব্যবহার করে। আর এই ঘটনাই যেন ছিল কফিনের শেষ পেরেক, উপসংহার। রাস্তায় আমিনের সেই উগ্র আচরণ দেখার পর তুর্য মনে মনে আরও একবার শক্তভাবে রিয়ালাইজ করল, এই মানুষগুলোর সঙ্গ পুরোপুরি ছেড়ে দেওয়াটাই তার জীবনের সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। যে বন্ধুত্বে সামান্য মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে সামান্য অধিকারের কথা বললেই 16 বছরের বন্ধু রাস্তায় দাঁড়িয়ে নোংরা ব্যবহার করতে দ্বিধা করে না, সেই বিষাক্ত সার্কেল থেকে চিরতরে মুক্ত হওয়াই শ্রেয়। 16 বছর পর হলেও তুর্য আজ শান্তিতে আছে। সে খুব ভালো করেই জানে, এই ভাঙা কাচের মতো বন্ধুত্ব আর কখনোই জোড়া লাগার নয়, এবং আত্মসম্মান বোধসম্পন্ন কোনো মানুষের পক্ষে এই সম্পর্ক আর কখনোই জোড়া লাগানো উচিত হবে না।